মাউন্ট কৈলাসের প্রতিধ্বনি এবং ধূপের সুগন্ধে অবিরাম থাকে, তার মধ্যে দুর্গা এবং শিবও একটি অসাধারণ ভ্রমণে অংশ নেয়। হ্যাঁ, এটি একটি জিজ্ঞাসা আমরা বাংলার সাহস মানুষের এবং সঙ্গে মানব আমাদের উদযাপনের মধ্যে অনুভূতির অনুভূতির সঙ্গে পরিপূর্ণ এক ভ্রমণ ছিল। দুর্গা, যিনি তার প্রত্যাবত 10 হাত এবং প্রচণ্ড স্বরূপ সহ শক্তি এবং দয়ার চেহারা প্রতিষ্ঠান করেন, তাদের শিবকে উৎসবের উদ্যোগে শান্তিপূর্ণ তাদের এবং অনুকরণ শক্তিশালী করা ধরনের অত্যন্ত ধর্মপ্রতিষ্ঠা আনন্দদায়ক দেবতা। হয়ে ওঠে। আসুন আমরা আমরা তাদের পৃথিবীতে হৃদয়ের মধ্যে অবতরণ করি। আমাদের আত্মার বেঙ্গলে স্পর্শ ছড়িয়ে দিই। দুর্গা উৎসবের তাদের সময় উদ্যোগে মহাদেব, আমাদের আমরা সাধারণ বাংলার জীবনটিও মানুষের মহৎ সঙ্গে হয়। হত্যা সম্পর্কে গল্প শুনতে যাই। শিব, যে তার শান্তিপূর্ণ চরিত্র সহ জানুন, মৃত্যুর প্রভু, একমাত্র বিশ্বের উৎস, অনুমতি দিয়েছিল। সত্যি, ভক্তি এবং সততা নির্দেশিত হলে মৃত্যুমুখোমুখি হাতের মূল্যবান আশ্রয়ে অবিশ্বাস্য কিছু সৃষ্টি করতে সক্ষম। একত্রে তারা কৈলাস পর্বত থেকে জীবন্ত জগতে অবতরণ করে বাংলার হলদিয়া শহরে পৌঁছে গেলে, যেখানে উৎসবের উৎসুকতা এবং আগমনের দিকে বাতাসে একাধিক ছিল। রাস্তা রংবেরং পাণ্ডালগুলির সাথে জীবন দিয়েছিল। দুর্গার চোখের সন্তুষ্টি প্রকাশ করেছিল যে বাস্তবতা ব্যতিক্রমক উপলব্ধি এবং ভক্তের উৎসবকে দেখতে। তাদের পথে কুমারটুলি প্রসিতির, যেখানে দক্ষ শিল্পীরা অসাধারণ বিশেষজ্ঞতা এবং ভক্তির সাথে দেবীর প্রতিমা সাক্ষাৎ করেন। দুর্গা এবং শিব হিল আদর্শগুলি নির্মিত করার মুখে অদৃশ্য থাকার মধ্যে তারা আশ্চর্যে পড়ে। শিল্পীর মধ্যে তারা রবি সামনে যে কুমারটুলির প্রাসাদ নির্মাণ করেন তা হতে দেখেছেন, যিনি তার হাতের মধ্যে দক্ষতা এবং ভক্তিসহ নৃত্য করেন। তার প্রিয়তম এবং তার ক্রেশনের সাথে প্রেমের জন্য তার শ্রদ্ধা দুর্গা প্রভুকে প্রভাবিত করে। তার নির্মাণের সাথে অস্পষ্ট দিব্য মহল একটি নিষ্কল্প আধার দেয়। প্রভুদের শিল্পনের প্রশংসা করে, শিবমন্ত্র ও মহৎ শক্তিমূলক বিকাশের সময় বলেন, সত্যি, মৃত্যুর হাতের মূল্যবান আশ্রয় প্রত্যাবত আদর্শগুলির সঙ্গে সত্যি প্রাণী হয় যখন নিশ্চয়তা এবং সততা নির্দেশিত। রবি, প্রভুদের উপস্থিতিতে মোড়ানো করা, এটি আপনার অনুগ্রহ দিয়ে, ও প্রভু শিব ও মা দুর্গা, দেখো, যে পাথরের কারণে মূর্তির আমি মাধ্যমে এমন মানুষ দিব্য কি শিল্প করে তার সৃষ্টি বিশেষ করতে পারি। সামর্থ্য। দুর্গা ও শিবের সাথে বাংলার প্রশংসা, দেবতাদের উৎসব এবং ভক্তদের উৎসবে অবস্থানে তারা মিশে গেল। তারা ভক্তের সাথে আনন্দে সুস্পষ্ট প্রণে সন্তুষ্টি এবং নিঃসন্দেহে দুগ্গু উৎসবের আদর দেখার অনুভূতি করল। দুর্গা পূজার আগের রাতে অনেক লাইট ও মন্ত্রের আনন্দের সঙ্গে এই মানুষরা উৎসবের যেখানে প্রাণী এবং দেবতারা উৎসবের প্রস্তুতির জন্য অনেক ধন্যবাদ। দুর্গা, আমরা যেতে উপর প্রতিষ্ঠিত, তবে আমাদের আশীর্বাদ দিয়ে উদ্যমগুলিতে বেড়ে গেল। তার উপস্থিতিতে উপাসকের হৃদয় পূজায় পূজিত হয়ে ওঠে। হ্যাঁ, এই শিল্পীরা দুর্গা এবং মন্দিরের অন্যান্য দেবতার মূর্তি তৈরি করে সংসারে আনন্দ এবং শান্তি বিতরণ করে। এই শিল্পীর ভালোবাসা এবং ভক্তি দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা তাকে আমাদের আশীর্বাদ দিতে যাচ্ছি। শিল্পনার সঙ্গে দেবী এবং শিবের প্রাণীদের অসাধারণ ভ্রমণের স্মৃতির সাথে মাউন্ট কৈলাসে ফেরার পথে সময়টি তাদের মানবীয় বোধের জন্য আরও অরূপ হয়ে ওঠে। তারা মহাসৃষ্টির জন্য মানব উৎসবের আগের অনুভূতির জন্য দেখো মহাদেব, কত আনন্দের সঙ্গে এই মানুষরা আকাশের রংটি সাদা থেকে নীল হয়ে এই উৎসবের সূর্য আসছে অনেক দিনের প্রথম আলো দেখাচ্ছে। আমরা যেতে চলেছি। শিব এবং দুর্গা এবং তাদের আলোকিত পায়ে মাউন্ট কৈলাস শীর্ষে ফিরে এসেছিলেন। তাদের মধ্যে অনুমোদন এবং ভালোবাসা ছিল, যা মানবীয় জীবনের অবধারণা হিসাবে আমরা সবাই ধারণ করি। তাদের পথে অদৃশ্য একটি স্থানে, দুর্গা আর শিবের, যেখানে কুমারটুলি সেই সময়ে মানুষের দক্ষ হাতের বাস্তবিক কৌশলে সংসারের সৌন্দর্য আসছে, সেখানে দেবী এবং শিব আশ্চর্য সম্মুখের সাথে প্রেক্ষাপত্র সেনা দেখেন। তাদের অন্যত্র স্মরণ নিতে পারতে আপনার মুখ প্রশস্ত ছিল কেন? আমি আপনার দেখা মানুষ অত্যন্ত ধন্যবাদ জানাতে এবং দেবতারা এবং মানুষের মধ্যে একটি স্থায়ী যুগলভাবকে সাক্ষাৎ করার জন্য। দুর্গা এবং শিবের উদারতা এবং অদৃশ্য ভালোবাসা পাশের মানুষের মধ্যে একটি অবিশ্বাস্য উৎসব একত্রে নিয়ে আসতে পারে। তাদের প্রস্তুতির প্রকারটি আমরা ধরতে পারি না। তাদের ভালোবাসা এবং শুভেচ্ছা মানব জীবনের উপহার, যা সম্পর্কের শক্তিকে দেখায় আমাদের জন্য, আমরা কখনো ভুলে যাই না। এবং এভাবে কুমারটুলি থেকে দেবী দুর্গা এবং শিবের অদ্ভুত ভ্রমণ একটি মৌলিক গল্প হয়ে গেল, যেখানে মানবীয় সৃষ্টির শক্তি এবং অদৃশ্য সাহায্যে মানবের স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হয়ে ওঠে।